তো আগের দিন আমরা দেখেছিলাম ওরিয়েন্টেশনটা দেখেছিলাম যে ওরিয়েন্টেশনের চেঞ্জ হবে এবং দ্যাট ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি gamma tan theta naught as gamma is greater than equals to 1, so theta will be greater than equals to theta naught, মানে অ্যাকচুয়াল প্রপার যে অ্যাঙ্গেল ছিল তার থেকে বেড়ে যাচ্ছে। প্রপার যে অ্যাঙ্গেল ছিল তার থেকে বেড়ে যাচ্ছে, আগের দিন আমরা দেখেছি। So consider the measurement of time interval in frame স্যার S. হ্যাঁ বলো। বোধহয় এ সারিতে লেফট হয়ে গেল। স্যার ঠিক আছে বলুন, ও আবার পরে জয়েন করে নেবে বলে। হ্যাঁ তাই করবে, একবার অ্যাক্সেস দিয়ে দিয়েছি মানে তো জয়েন করতেই পারবে। তাহলে আমরা কি ধরতে চাইছি, আমরা বলছি যে আমরা একটা টাইমের কনসিডার দ্য মেজারমেন্ট অফ টাইম ইন্টারভাল, মেজারমেন্ট অফ আ টাইম ইন্টারভাল ইন ফ্রেম এস। এস ফ্রেমে আমি একটা টাইম ইন্টারভাল মেজার করতে চাইছি উইথ এ মেজারিং ডিভাইস। মেজারিং ডিভাইস মানে একটা ঘড়ি which is at rest. It is called the proper time interval. তাহলে আমি এস ফ্রেমে যেটা মাপবো সেটা হচ্ছে প্রপার টাইম ইন্টারভাল হবে। We can say that the proper time interval is the time interval, it is a time interval between two events occurring at the same position in the rest frame of the clock. তাহলে প্রপার টাইম ইন্টারভাল কাকে বলবো, যে the time interval between two events occurring at the same position in the rest frame of the clock. যে ফ্রেমে ক্লকটা রেস্টে আছে সেই ফ্রেমে আমি দুটো ইভেন্টের একই জায়গায় দুটো ইভেন্ট ঘটছে তাদের টাইম ইন্টারভালটা মাপবো। উল্টো দিকে তাহলে একটা প্রপার মানে তার একটা নন প্রপার বা ইনপ্রপার টাইম ইন্টারভাল থাকবে। তাহলে নন প্রপার বা ইনপ্রপার টাইম ইন্টারভালটাকে আমরা কি বলবো, would be the time interval measured by two different clocks at two different position। তাহলে দুটো ক্লক থাকছে, এবার দুটো ক্লক দিয়ে দুটো ডিফারেন্ট পজিশনে আমি টাইম ইন্টারভাল পাচ্ছি, তখন সেটাকে আমি ইনপ্রপার টাইম ইন্টারভাল বলছি। আমি একটা ক্লক নিয়েই একই জায়গায় দুটো ইভেন্ট ঘটছে তাদের টাইম ইন্টারভালটা মাপছি, সেটাকে আমি বলছি প্রপার টাইম ইন্টারভাল। কিন্তু দুটো ইভেন্ট যদি দুটো আলাদা জায়গায় ঘটে তখন সেই দুটো জায়গায় আমার দুটো ক্লক বসাতে হবে, তখন সেই টাইম ইন্টারভালটাকে আমি বলছি ইনপ্রপার টাইম ইন্টারভাল। So the proper time interval in S is this. যদি এস জাস্ট ফ্রেমে আমি হচ্ছে দুটো ইভেন্টের একটা টি1 টাইমে ঘটলো একটা টি2 টাইমে ঘটলো একই জায়গায় ঘটছে, তখন তাদের প্রপার টাইম ইন্টারভাল হচ্ছে টাউ ইকুয়ালস টু টি2 ড্যাশ মাইনাস টি1 ড্যাশ। এখানে আমরা ধরে নিয়েছি x1 x1 dash is equal to x2 dash. So t1 t2 dash and t1 dash are the instant of time at which two events occur at the same position in s dash. Now the question is what time interval is measured between these two events? এই দুটো ইভেন্টের মধ্যে কি টাইম ইন্টারভাল আমি মেজার করব by a clock at rest in S frame. S frame যে ক্লকটা রাখা আছে সে এই টাইম ইন্টারভালটাকে কি মেজার করবে। আমরা ধরে নিচ্ছি S dash is moving at a velocity v equals to vi, মানে পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করছে। সারিতা কি জয়েন করেছো? হ্যাঁ স্যার জয়েন করেছি। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে।
তাহলে আমার এবার টাইম ইন্টারভালটা কি দেখছি, আমরা ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করব। তাহলে T1 গ্যাস আমার ছিল প্রপার টাইম, সেটা এস ফ্রেম থেকে কত হবে না, এস ফ্রেম থেকে হবে এইটা হবে, এস ফ্রেম থেকে T1 ইকুয়ালস টু হচ্ছে গ্যামা T1 গ্যাস প্লাস Vx1 গ্যাস বাই সি স্কোয়ার, আর T2 টা হবে গ্যামা T2 গ্যাস বাই Vx2 গ্যাস বাই সি স্কোয়ার। তাহলে এই দুটো ইভেন্ট এস ফ্রেমে কিন্তু একই জায়গায় ঘটছে। The events occurring at the same position in S dash not need not occur at the same position in X. তাহলে ইভেন্ট দুটো আমার এস ড্যাশ ফ্রেমে একই জায়গায় ঘটলেও সেটা কিন্তু এস ফ্রেমে একই জায়গায় ঘটবে এমনটা বলা যায় না। তাহলে আমাকে কি করতে হবে না, আমার যদি একই জায়গায় না ঘটে তাহলে কি হবে, আমাকে দুটো ঘড়ির ব্যবস্থা করতে হবে, যেটা দুটো ডিফারেন্ট পয়েন্টে থাকবে, একটা x1 এ থাকবে, একটা x2 তে থাকবে, to measure the time interval T2 minus T1 between the two events. এই যে দুটো ঘড়ির যখনই ব্যবস্থা করলাম তখনই কিন্তু টাইম ইন্টারভালটাকে আমি আর প্রপার ইন্টারভাল বলতে পারছি না, তখন সেটাকে আমি বলছি ইনপ্রপার ইন্টারভাল। তাহলে T1 মাইনাস T2 মাইনাস T1 টাকে আমি বলছি ইনপ্রপার ইন্টারভাল, টাইম ইন্টারভাল। তাহলে সেটা কিভাবে পাবো না, এই দুটোর বিয়োগ করে দাও, T1 মাইনাস T2, তাহলে T1 এর T2 মাইনাস T1 সরি, তাহলে গ্যামা ইনটু T2 ড্যাশ মাইনাস T1 প্লাস এই যে ভি বাই সি স্কোয়ার, গ্যামা ভি বাই সি স্কোয়ারটাকে কমন নিলাম, x2 ড্যাশ মাইনাস x1, বাট x2 ড্যাশ ইজ ইকুয়াল টু x1, কারণ ড্যাশ ফ্রেমে তো ওই ইভেন্ট দুটো একই জায়গায় ঘটেছে। তাহলে এটা কি হচ্ছে, গ্যামা ইনটু T2 ড্যাশ মাইনাস T1। তাহলে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু গ্যামা ইনটু টাউ, এই T2 ড্যাশ মাইনাস T1 এটা আমার প্রপার টাইম ছিল, এটাকে টাউ বলেছিলাম, তাহলে টাউ এটা হচ্ছে টাউ বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে আমার ইমপ্রপার টাইম ইন্টারভাল। তাহলে যে টাইম ইন্টারভালটা টাও আমি মেজার করেছিলাম ফ্রম এস ড্যাশ রেফারেন্স ফ্রেম, তাহলে যখন যার রেসপেক্টে ইভেন্টটা ছিল স্থির, যখন ওই ইভেন্ট দুটো মুভ করে যাচ্ছে কোন একটা রেফারেন্স ফ্রেমে, সেখানে টাইম ইন্টারভালটা হয়ে যাচ্ছে গ্যামা ইনটু টাও। নাও সি, এই নিচের যে টার্মটা গ্যামা, গ্যামা হচ্ছে কি গ্রেটার দেন 1, root over 1 minus 1 by root over 1 minus v square by c square. So this denominator is greater than 1. Okay, as gamma is greater than 1, then which implies this time interval, improper time interval T2 minus T1 that will be greater than tau. টাইম ইন্টারভাল বেড়ে যাওয়ার মানে কি, ঘড়িটা স্লো চলা, তাই তো? টাইম ইন্টারভাল বেড়ে যাওয়া মানে কিন্তু ঘড়িটা স্লো চলা, তার মানে এই ক্ষেত্রে ঘড়িটা আমার যে অ্যাকচুয়াল টাইম তার থেকে বেশি মাপছে, ইন্টারভালটা বেশি মাপছে, তার মানে ঘড়িটা স্লো চলবে। এই যে v not equals to 0, gamma is greater than 1, so T2 minus T1 is greater than tau, the time interval measured by S clock between the same তাহলে টাইম ইন্টারভাল মেজার্ড বাই দিস এস ক্লক, এসে যে ক্লকটা স্থির আছে বিটুইন সেম ইভেন্টস ইজ গ্রেটার দেন দ্যাট মেজার বাই এস ড্যাশ ক্লক। এস ড্যাশে বসে যে আমি মাপলাম, এসে বসে কিন্তু তার থেকে বেশি মাপছি। বিষয়টা কিরকম, ধরো যে আমি এস ড্যাশের ক্লক মাপলো হচ্ছে 10 সেকেন্ড, এস ড্যাশ ক্লক
সেটা এস এর ক্লক কিন্তু মাপছে 11.1 সেকেন্ড। ইফ এস ড্যাশ ইজ মুভিং, তখন যদি c/2 স্পিড নিয়ে এস ড্যাশটা মুভ করে উইথ রেসপেক্ট টু এস, সেক্ষেত্রে গ্যামাটা কত হবে 1.15। 1.15 কে 10 দিয়ে যদি গুণ করো গ্যামা ইন্টু টাউ, তাহলে গ্যামা ইকুয়ালস টু 1.15, তাহলে গ্যামা ইন্টু টাউ ইকুয়ালস টু হচ্ছে কত 1.15 স্যার তাও কি প্রপার টাইম? প্রপার টাইম ইন্টু 10। যে রেফারেন্স ফ্রেমে ইভেন্টটা ঘটছে, যে ইভেন্টটা ঘটছে এবং সেই রেফারেন্স ফ্রেমে হচ্ছে আমার ক্লকটা রাখা আছে, সেটা উইল বি 11.5। মানে ইভেন্টটাও স্ট্যাটিক রেফারেন্স ফ্রেমে, ওই রেফারেন্স ফ্রেমের রেসপেক্ট ইভেন্টটাও স্ট্যাটিক, আবার ক্লকটাও স্ট্যাটিক। ঠিক আছে, আর একটা ইমপ্রপার টাইম কখন বলছি, যার রেসপেক্টে ক্লকটা স্ট্যাটিক কিন্তু ইভেন্টটা মুভ করে যাচ্ছে, তাহলে এইটা মাপা হলো, তাহলে টাইমটা বেশি মাপলাম। এই ফেনোমেনাকে আমি বলছি টাইম ডাইলিউশন। আমি একই টাইম পিরিয়ডকে বেশি মাপছি। ঠিক আছে, মানে আমি এখান থেকে যেটাকে 10 বছর মাপবো, যেটা অ্যাকচুয়ালি 10 বছর, এটা মুভিং রেফারেন্স ফ্রেমে, সেটাকে আমি কত মাপবো c/2 স্পিড নিয়ে যদি যাই, আমি মাপবো হচ্ছে 11.5 বছর। বোঝা গেছে? হ্যাঁ স্যার। That to an observer in S, the moving S clock is measured to slow down by a factor √1 minus v square by c square। তাহলে S এর ক্লকটা কি হয়েছে না, স্লো ডাউন করেছে। So like length, the duration of time interval is also a relative quantity। ঠিক আছে, কিন্তু নিউটন গালিলিয়ান ট্রান্সফরমেশনে কি বলেছিল, লেন্থ ইন্টারভাল টাইম ইন্টারভাল এগুলো কি থাকবে, সমান থাকবে, কিন্তু দেখলাম যে না, লাইক লেন্থ the duration of time interval is a relative quantity। The rate at which clock runs depends upon the frame in which it is measured। কোন ফ্রেমে আছে তার উপর ডিপেন্ড করছে ঘড়িটা কত জোরে চলবে। You will often comes across the statement moving clocks run slow। What this is really means explained ahead। মুভিং ক্লকস যে স্লো চলছে এর মানেটা কি, আমরা তো দেখলাম উল্টো, মুভিং ক্লকটা ফাস্ট চলছে কিন্তু স্ট্যাটিক ক্লকটা স্লো চলছে। এই দেখো, a clock is measured to go at the fastest when it measure the proper time interval। যখন প্রপার টাইম ইন্টারভাল মেজার করছে তখন ক্লকটা ফাস্টেস্ট চলছে। it measures the time interval between two events occurring at a fixed position in a frame say s। s এ একটা ফিক্সড পজিশনে দুটো ইভেন্টের যে টাইম ইন্টারভাল মাপছি সেটাই হচ্ছে সবথেকে কম। thus the clock is at rest with respect to the frame s dash when it moves uniformly with velocity v relative to an inertial frame say s। The stationary clock in s record a longer time interval between the two events than the moving clock। The moving clock যতটা মাপলো stationary clock এক্ষেত্রে তার থেকে বেশি মাপলো। Thus the clock moving with respect to s goes slow by a factor of this। তাহলে আমি যখন এস থেকে মেজার করছি তাহলে যে ক্লকটা আমার এস এর রেসপেক্টে মুভ করছে সেই ক্লকটা মনে হবে যেন এই ফ্যাক্টরে স্লো যাচ্ছে রিলেটেড টু দ্য স্টেশনারি ক্লক। কারণ আমি যখন দেখবো স্টেশনারি ক্লকে আমি তো সেটাকে সঠিক ধরবো, তাহলে ওর মুভিং ক্লকের টাইম ইন্টারভালটা আমার কি মনে হবে বেশি, সেক্ষেত্রে ওটা হচ্ছে স্লো ডাউন করছে। So you can argue
that motion is relative to an observer in S dash, the clock in S moving, তাহলে S dash এর যে অবজারভার তার কাছে S ক্লকটা মুভ করছে, অবশ্যই তাই, অবশ্যই তাই। তাহলে rate should also slow down as measured by the stationary clock at S। তাহলে S dash এর যেটা স্টেশনারি সে আবার দেখবে S এর ক্লকটা কিন্তু বেশি ডিউরেশন মাপছে। This is correct provided that the proper time interval between the event is measured at the same position S. Then we use Lorentz transformation to obtain। আগে ইনভার্স লরেন্স ইউজ করেছিলাম, এবার লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করলাম। এখানে কিন্তু আমার x2 আর x1 টা সমান হতে হবে একই পজিশনে, সেক্ষেত্রে আমরা এই টাইম ইন্টারভাল ইজ ইকুয়াল টু মেপে দেখাবো ইজ ইকুয়াল টু গামা, মানে উল্টোটাও সত্যি। তাহলে টাউটা হচ্ছে এখানে প্রপার টাইম মানে এটা আমি এস ফ্রেমে মেপেছি, আর এস ফ্রেমটা এস ড্যাশের রেসপেক্টে মুভিং, সেই জন্য এস ড্যাশ থেকে যখন মাপবো সেটা টাউ এর থেকে বড় হয়ে যাবে। The clock measuring time interval of the two events occurring at the same position gives the shortest time interval. In this case, it is the clock in S. তাহলে যখন দুটো ইভেন্ট একই জায়গায় ঘটছে তখন দুটো ইভেন্টের মধ্যে যে ইন্টারভ্যালটা সেটাই হচ্ছে শর্টেস্ট। অন্য রেফারেন্স ফ্রেমে গেলে সেটা কিন্তু আর একই জায়গায় ঘটছে না, সেটা দুটো অন্য জায়গায় ঘটছে, তার জন্য তোমাকে দুটো ক্লক এমপ্লয় করতে হবে। সেই জন্য বলছে the clock measuring time interval of two events occurring at the same position। তাহলে যখন কোন একটা ক্লক measuring the time interval of two events কোথায় ঘটছে, occurring at the same position, gives the shortest time interval। Okay, this is what we mean when we say that a clock that rests with respect to an observer goes at its fastest। তাহলে যখন ক্লকটা থেমে আছে তখন হচ্ছে সব থেকে দ্রুত রান করছে, goes at the fastest মানে ও প্রপার টাইম মেজার করছে। যখন ক্লকটা মুভ করবে তখন কিন্তু আর প্রপার টাইম মেজার করবে না, ইমপ্রপার টাইম মেজার করবে, সেই জন্য টাইম ইন্টারভালটা বেড়ে যাবে। So the observer in is just the clock in S is moving with respect to V, so the time interval records as delta t in S will be recorded as gamma delta t in S dash। তাহলে এস ফ্রেমটা যখন মুভ করছে, এস ফ্রেমের কোনো একটা ঘড়ি সে যদি কোনো একটা টাইম ইন্টারভালকে ডেল্টা টি মাপে, এস ড্যাশ ফ্রেমের ঘড়িটা থেকে কত মাপবে না গ্যামা ইনটু ডেল্টা টি, উল্টোটাও সত্যি। Now there is comparison of time interval measurement। একটু সময় লাগবে, বুঝিয়ে করতে হবে। ঠিক আছে, আজ এই অবধি থাক, পরের দিন আমরা হচ্ছে টাইম ইন্টারভাল মেজারমেন্ট আর টুইন প্যারাডক্স করব। ঠিক আছে। ঠিক আছে।